যেই ঘরে এই তিনটি কাজ চালু থাকবে ওই ঘরে কোনোদিনও জিন প্রবেশ করতে পারে না, ওই ঘরে কোনোদিনও বিপদ মুসিবত হতে পারে না, ওই ঘরে সমস্ত বিপদ রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, আমার দিকে তাকান, মনোযোগ দেন। এই তিনটা কাজ যদি আপনার ঘরে চালু হয়ে যায়, আপনার ঘরে কোনোদিনও মানুষ জিনের রোগী হবে না, কোনোদিনও আপনার ঘরে রিজিকের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক ওই ঘরওয়ালাদের উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে, যেই মানুষটা ঘর থেকে বের হওয়ার সময়, সকালবেলা হোক অথবা যে সময় সেই ঘর থেকে বের হবে, ওই সময়টাতে বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবে আর এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়েছি। নবী পাক বলেন, ওই গোলামটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাকে প্রোটেকশন দিবে, নিরাপত্তার চাদর দিয়ে তার ওই গোলামটাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2 হচ্ছে, 2 নম্বর যেই কাজটা করতে পারলে আপনার ঘরে কশ্চিনকালে অভাব দেখা দিবে না, জিনের আসর কোনোদিনও আপনার সংসারে পড়বে না, বরকত নষ্ট হবে না। 2 নম্বর কাজ হচ্ছে, আপনি যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আগে আগে আপনার দরজা জানলাগুলো আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনি বন্ধ করে দিবেন। যদি ওই সময় আপনি বন্ধ করতে পারেন, খারাপ জিন্নাত, মানুষের খারাপি, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তার ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করবেন, যারা এই কাজটা আল্লাহর নামে করতে পারবে। সন্ধ্যা হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দেন, জানালাটা বন্ধ করে দেন, বিসমিল্লাহ বলে বন্ধ করেন, বিসমিল্লাহ বলে খোলেন। ওই ঘরের মধ্যে কশ্চিনকালেও খারাপ জিন আসর করতে পারে না। মানুষ আপনার ক্ষতি করতে চায়, সংসার ভেঙে দিতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, কোনোদিনও আপনার সংসার ভাঙতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কোনোদিনও করতে পারবে না, যদি আল্লাহর নাম নিয়ে আপনি জানলা দরজা বন্ধ করতে পারেন। মনে রাখবেন, সন্ধ্যার সময় জন্য বন্ধ করার জন্য বলা হয়। মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে শয়তানগুলো ঘোরাঘুরি করে, ছোটাছুটি করে, আজানের শব্দ পেয়ে ওই সময় যদি শয়তানরা আপনার ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু মারাত্মকভাবে আপনার সংসারটা দেখা যায় ক্ষতিগ্রস্ত হবে। আপনার সন্তানের মেধা দিন দিন নষ্ট হয়ে যায় দুষ্ট জিন আসর করার কারণে। সন্তান অনেকের অ্যাকসেপ্ট হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে না, কারণ হচ্ছে যে দুষ্ট জিনের কারণে। এজন্য আমার প্রিয় ভাইরা, 2 নম্বর কাজ হচ্ছে, মা বোনেরা যারা আছেন এটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার দরজা জানলা আপনি যখন সন্ধ্যাবেলা বাসায় প্রবেশ করেন, ওই সময়টাতেই আপনি এগুলো সব আল্লাহর নামে বন্ধ করবেন। 3 নম্বর হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরতে ঢোকার সময় আপনি সুন্দরভাবে ঘরে প্রবেশ করার সময়, বের হওয়ার সময় আপনি সালাম দিয়ে বের হবেন। আপনি মনে রাখবেন, যেই ঘরে যত বেশি সালামের প্রচার করা হয়, ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি। তার কারণ হচ্ছে, সালাম হচ্ছে আল্লাহর নাম, আর শান্তি হচ্ছে আল্লাহর নাম। আর সালাম শব্দের অর্থ হচ্ছে, সালাম মানে হচ্ছে শান্তি, বরকত দেওয়া। আপনি ঘরে ঢুকে সালাম দিলেন, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করলেন, আল্লাহ বলেন, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেভাবে তোমাদের উপর বৃষ্টির মতো রিজিক আমি দান করি, বৃষ্টি আমি তোমাদের জন্য দান করি। যেই ঘরে প্রবেশ করার সময় বেশি বেশি সালাম দেওয়া হবে, আমার নাম নেওয়া হবে, ওই ঘরের উপর বৃষ্টির মতো রিজিক, বৃষ্টির মতো রহমত, বৃষ্টির মতো শান্তি, বৃষ্টির মতো কল্যাণ, বৃষ্টির মতো খায়ের আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরওয়ালাদের উপর দান করি। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিতে হবে। 3টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনার ঘরটাকে বরকতময় করে দিবেন কে? 1 নম্বর হচ্ছে, ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হবেন। 2 নম্বর হচ্ছে, যখনই সন্ধ্যা হয়ে যাবে, ওই সময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলে দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া দরকার আছে না নাই? আপনি যদি নিয়মিত করতে পারেন, দুষ্ট জিন থেকে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আপনার ঘরওয়ালাকে হেফাজত করবেন কে? 3 নম্বর হচ্ছে, আসসালিস, যেই বান্দাটা ঘর থেকে বের হওয়ার সময় এবং ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে সালাম দিয়ে দিবে। আপনি ঘরে প্রবেশ করছেন, আপনি পড়বেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি দেখেন ঘরের মধ্যে কেউ নাই, ওই সময় আপনি এটাও পড়তে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার ঘরে কেউ নাই, রহমতের ফেরেশতা আছে না নাই? প্রত্যেক ঘরের উপর ফেরেশতা থাকে। আপনি খালি ঘরে ঢুকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এভাবে বলেও আপনি সম্বোধন করতে পারেন। যদি ঘরের মধ্যে কেউ না থাকে, হে ঘরওয়ালা, তোমার উপর আল্লাহর রহমত, বরকত, সাকিনা নাজিল হোক। আপনি যদি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত আপনার ঘরের উপর আল্লাহ পাক নাজিল করবেন।